আরেকটি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে হাসতে হাসতে সংবাদ সম্মেলনে আসতে পারতেন লিওনেল স্কালোনি, কিন্তু ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার কোচ হয়ে পড়েন আবেগপ্রবণ এবং সংবাদ সম্মেলন এক পর্যায়ে কাঁদতে কাঁদতে শেষ করেন। স্কালোনি স্বীকার করেছেন যে এই হার তাদের হৃদয়কে গভীরভাবে ক্ষতবিক্ষত করেছে। তিনি বলেন, এই পরাজয় আমাদের আত্মাকে রক্তাক্ত করেছে, তবে যখন আপনি জিতবেন তখন সবকিছু সঠিক মনে হবে, আর হারলেই সবকিছু ভুল, এমনটি ভাবা ঠিক নয়। আমাদের এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে দেশকে আরো শক্তিশালী করতে হবে। প্রতিপক্ষকে সম্মান জানিয়ে স্কালোনি বলেন, স্পেন এই আসরের সেরা দল হিসেবে খেলেছে এবং তারা বিশ্বজয় পাওয়ার যোগ্যতা দেখাচ্ছে। সংবাদ সম্মেলনের শেষের দিকে নিজের আবেগ ধরে না রাখতে পেরে স্কালোনি কেঁদে ফেলেন এবং দ্রুত সংবাদ সম্মেলন ত্যাগ করেন। এর আগে তিনি আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন, তার নতুন করে চিন্তা করার বা রিসেট করার। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও ফাইনালে লাউতারো মার্তিনেজকে 1 মিনিটের জন্য মাঠে না নামানোই বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছে। এর পেছনের মূল কারণগুলো ছিল সম্পূর্ণ কৌশলগত সিদ্ধান্ত। কোচ স্কালোনি আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গে শুরুর একাদশে হুলিয়ান আলভারেজকে বেছে নিয়েছিলেন। স্পেনের হাই প্রেসিং ফুটবলকে কাউন্টার করার জন্য আলভারেজের ডিফেন্সিভ ট্র্যাকিং ও দ্রুত দৌড়ানোর ক্ষমতাকে বেশি কার্যকর মনে করেছিলেন কোচ। স্কালোনির মূল পরিকল্পনা ছিল লাউতারো মার্তিনেজকে ম্যাচের দ্বিতীয়ার্ধে বা অতিরিক্ত সময়ে সুপার সাব হিসেবে নামিয়ে স্পেনের ক্লান্ত ডিফেন্ডারদের স্তব্ধ করে দেন, কিন্তু ম্যাচের যোগ হওয়ার সময়ে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে স্কালোনির পুরো ম্যাচের পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। 10 জনের দলে পরিণত হওয়ায় অতিরিক্ত সময়ে আক্রমণাত্মক স্ট্রাইকার নামানোর চেয়ে রক্ষণভাগ ধরে রাখা এবং ম্যাচটিকে টাই ব্রেকারে নিয়ে যাওয়াই ছিল আর্জেন্টিনার মূল লক্ষ্য। এই বাধ্যবাধকতার কারণেই লাউতারোকে বেঞ্চেই বসে থাকতে হয়। চরম ট্র্যাজেডির এই ফাইনালে স্কালোনির এই কৌশল ব্যর্থ হওয়ায় ইন্টার মিলানের এই স্ট্রাইকারকে মাঠে না নামানো নিয়ে সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কালোনির তীব্র সমালোচনা করেছে। বর্তমান পরিস্থিতিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তি রয়েছে। তিনি স্পষ্ট করেছেন, অন্তত ওই সময় পর্যন্ত তিনি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর কি হবে, ঠিক এখানেই অনিশ্চয়তা দেখা দিচ্ছে। আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্কালোনি। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপের পরাজয়, জাতীয় দল থেকে লিওনেল মেসির সম্ভাব্য অবসরের গুঞ্জন, এসবের পাশাপাশি স্কালোনির বিদায় নেওয়ার বিষয়টি ঘটলে তা হয়তো আর্জেন্টিনার ফুটবলে এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।